কি বললো? কি বললো? কেন আমার কথা শুনে বুঝতে পারোনি তুমি? তোমার কানে যায়নি? যদি না গিয়ে থাকে তাহলে বলছি শোনো, তোমার মেয়ে কলেজ যাবার নাম করে ওই মিথ্যেবাদী চিটিংবাজ ধ্রুব সেনের সঙ্গে বসে আড্ডা মারছিল। দিব্য, আসতে, বাড়ির লোকেরা শুনতে পাবে। শুনুক মা, শুনুক, আমার কি এসে যায় বলো? আমি যখন দেখছি যে মেয়েটা এভাবে নিজের জীবনটা শেষ করতে বসেছে, তখন যার সাথে মিশছে সেটা ব্লাফার। এই তো দুদিন আগে আমাদের কত নরম গরম কথা বললো, এমনকি আমাদের এগেইনস্টে নাকি ও মানহানির মামলা করবে বললো। মনের নাম বলার পরে ও মনকে চিনতে পর্যন্ত পারেনি। আর দেখো ঠিক তার দুদিন পরে মুনের সঙ্গে রেস্টুরেন্টে বসেও, আজ আসুক মুন আসুক, আমি এটা হেস্তনেস্ত করে ছাড়বো। ও দাদা, দাদা এত চিৎকার চেঁচামেচি করো না, তোমার এত উত্তেজিত হওয়া বারণ আছে না? তুমি জানো না ডাক্তার কি বলেছেন? চিৎকার না করলে কি আমার উত্তেজনা হবে না জয়া? ভেতরে ভেতরে হবে না? যখন আমি দেখছি আমার মেয়েটা একটা ভয়ঙ্কর খেলায় বেঁধেছে, তখন দাঁড়াও। কোথায় গিয়েছিলে? মানে? মানে টানে পরে করো, আগে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আমি রোজ কোথায় যাই তুমি জানো না? না, জানি না, কারণ কলেজটাই তো তোমার একমাত্র যাবার জায়গা নয়। আজ কলেজের পরে তুমি কোথায় গিয়েছিলে? আমার ধ্রুব সেনের সঙ্গে দেখা করার কথা কোনো রকমই এরা জেনে গেছে নাকি? কিন্তু কি করে? কি হলো মুন, চুপ করে রয়েছো কেন? তোমার বাপই তোমাকে একটা প্রশ্ন করেছেন, তার উত্তর দাও। আমি পুরো ডিনাই করে যাব। নিজেরা ধ্রুব সেনের কাছে গিয়ে অত বড় অন্যায়টা করেছে, আর সেটা যে আমি জেনে গেছি তা তো জানে না। উত্তরটা দেবে কি করে বলো তো? সে গার্ডস আছে নাকি? আর কেই বা না জানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এরকম স্বভাব তো ছিল না কোনোদিন, কিন্তু ইদানিং দেখছি হয়েছে। আর কেন হয়েছে সেটা তুমি বুঝতে পারছো না? বাপি, কি? কাকে চোখ দেখাচ্ছ তুমি? কার সঙ্গে গলা উঁচু করে কথা বলছো তুমি? বাপি, আমি কোনো টিনেজ স্কুল গার্ল নই যে তুমি আমার গতিবিধির উপর নজর রাখতে পারো। তুমি যত বড়ই হও, যত মাতব্বরই হও, বাবা হয়ে মেয়ের এই অধঃপতনটা তো আমি দেখতে পারবো না। কোনটা অধঃপতন? তুমি আবার জিজ্ঞাসা করছো মুন, কোনটা অধঃপতন আবার জিজ্ঞাসা করছো তুমি? হ্যাঁ, করছি। আমি খুব স্পষ্ট করে জানতে চাইছি যে কোনটা অধঃপতন। একই সঙ্গে দুজনকে বিয়ে করে সেই সত্যি গোপন করা, নিজের মেয়ের সত্যি গোপন করা, নাকি একটা বিয়ে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন সম্পর্কে জড়ানো? আমি আমার বাবা মায়ের কাছে জানতে চাইছি ঠিক কোনটা অধঃপতন। একই সঙ্গে দুজনকে বিয়ে করে সেই সত্যি গোপন করা, নিজের মেয়ের সত্যি গোপন করা, নাকি একটা বিয়ে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন সম্পর্কে জড়ানো? আমি আমার বাবা মায়ের কাছে জানতে চাইছি ঠিক কোনটা অধঃপতন। থামো দিদু ভাই, থামো। বাড়িতে এসেছো,
মাথা গরম করো না। আগে ঘরে যাও, হাত মুখ ধো, তারপর ধীরে সুস্থে কথা বলো। না ঠাম্মি, আমাকে জানতে হবে যে যারা আমার দিকে আঙুল তুলছে তাদের নিজের আঙুলটা কতটা সোজা আছে। জানতে চাও তো? তাহলে জেনে রাখো যে আমি নিজের সুবিধের জন্য, নিজের স্বার্থের জন্য কোনোদিন তোমার মাকে তার জায়গা ছেড়ে চলে যেতে বলিনি। তার কাছে আমি ডিভোর্সও চাইনি। ওইটুকু মরাল আমার মধ্যে ছিল। কিন্তু তুমি কি করছো? পড়চির মতো একটা ছেলেকে জাস্ট তোমার নিজের খেয়ালে, নিজের স্বার্থের জন্য ডিভোর্স দিতে চাইছো। হিরে ছেড়ে তুমি কাচের সঙ্গে ঘোরাঘুরি করছো। এই ধ্রুব সেন তোকে কোনোদিন বিয়ে করবে না মা। ও একটা ফ্রড, একটা মিথ্যেবাদী, একটা পারভার্ট। আমার একটা কথার উত্তর দাও তো মা। কার পারমিশন, কোন সাহসে তোমরা ধ্রুব সেনের কাছে গেছিলে? বেশ করেছি, গেছি। আর তোমার সঙ্গে সঙ্গে আমাদেরও মান সম্মান জড়িয়ে গেছে, এটা ভুলতে পারিনি বলে গেছি। ওর সেই বাড়ির লোকেদের কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে, সেই জন্য গেছি। আর কিছু বলার আছে তোমার? হ্যাঁ আছে। যে কথাগুলো মেয়ে হয়ে বাবাকে আমি কোনোদিনও বলতে চাইনি, সেই কথাগুলো আজ তোমাকে বলতে হচ্ছে আমাকে। মান সম্মানের কথা বলছো? মান সম্মান রাখার দায়িত্ব একা আমার? বাবা হয়ে, হেড অফ দ্য ফ্যামিলি হয়ে তুমি আমাদের মান সম্মান রেখেছো? মুনিয়া তুই চুপ কর। দাদার কিন্তু আবার শরীর খারাপ করবে। তুই কেন শুধু শুধু নয় পিসিমণি। আর সত্যি কথা শুনলেই যদি কারো শরীর খারাপ হয়ে যায় তাহলে সেটা দায় আমার নয়। মন, তোমার বাবা যদি তোমার মান সম্মান ডুবিয়েও থাকেন, আমি কিন্তু সেরকম কোনো কাজ কোনোদিন করিনি। তুমি আমার একটা কথা জবাব দাও তো, ওই 3rd গ্রেডের লোকটার সঙ্গে মেলামেশা তুমি কবে বন্ধ করবে? এই ধ্রুব সেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর জেনে রাখা ভালো যে পৃথিবীতে একজনই ধ্রুব সেন নেই। যাক, আজকে তোমাদের আমি আমার লাস্ট ওয়ার্ডটা জানিয়ে দিলাম। ইন ফিউচার আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে এসো না। তাতে লাভ তো কিছু হবেই না, বরং বেশি বাড়াবাড়ি করলে তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা চিরদিনের মতো নষ্ট হয়ে যাবে। তোমার মেয়ে দিন দিন কিরকম মিথ্যেবাদী হয়ে উঠছে তুমি দেখতে পাচ্ছ? অনু, দেখতে পাচ্ছ? আচ্ছা, আমাদের চোখে ধুলো দেবে। সবকিছু আমরা জেনে ফেলার পরেও এখনো সমানে কিরকম মিথ্যে কথা বলে চলেছে। আরো একবার বলে দি বাপি, ইন ফিউচার আমার কারণে যদি ধ্রুব সেনকে তোমরা এতটুকু বিরক্ত করো, তাহলে আমি নিজে এবার ওনাকে বলবো যে তোমাদের এগেনস্টে মানহানির মামলা করতে। মিষ্টি কুটু মিষ্টি কুটু